একদিকে গুরুত্বপূর্ণ, অন্যদিকে নাটকীয়। বিহারের বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটা দিন। 6 নভেম্বর প্রথম দফার ভোট। তার আগে দু মেরুর দুই জোট নিয়ে জটের শেষ নেই। এনডিএ জোট তাও খানিকটা সামলে নিতে পেরেছে নিজেদের, কিন্তু ইন্ডিয়া জোট এখনো টলমলো, চাপে, চিন্তায়। কেন মহাগঠবন্ধনে আসন বিভাজন নিয়ে এতটা দেরি হলো? এত বিতর্কের মধ্যেও কোন কোন আসনের দিকে ফোকাস করছে বিরোধীরা? সিপিআইএমএল অর্থাৎ বিহারের মালের সেক্রেটারি দীপঙ্কর ভট্টাচার্য খোলামেলা জানালেন সবকিছু। যতদিন না নির্বাচন হচ্ছে ততদিন ভোট ঘিরে টানটান উত্তেজনার পরিবেশ থাকবে বিহারে। কখন কি হবে, কে শেষ মুহূর্তে দল বদল করবে, মানুষের মন ঘুরবে কোন দিকে, নিশ্চয়তা নেই কোনো কিছুরই। খেলা ঘুরে যেতে পারে যে কোনো সময়। সেই জায়গায় দাঁড়িয়ে সিপিআইএমএল এর কি স্ট্র্যাটেজি তা খোলসা করলেন দীপঙ্কর ভট্টাচার্য। আর অন্যদিকে কংগ্রেসেরও কয়েকটি বিষয় তুলে ধরলেন তিনি। সর্বভারতীয় এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলা অনেক কিছুই বলেছেন দীপঙ্কর। গত বিধানসভা এবং লোকসভায় দুর্দান্ত স্ট্রাইক রেটের পরেও সিপিআইএমএল যে সংখ্যক সিট প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিল তা মেলেনি। তাতে অনেকেই মনে করেছিলেন হয়তো জোটের অন্দরে মন কষাকষি চলছে। সেই বিষয়ে তাকে প্রশ্ন করে তিনি বলেন যে এবারের জোটে বেশ কয়েকটি নতুন দল যুক্ত হয়েছে। যেহেতু জোট বড় হয়েছে তাই সবটা সামলাতে একটু বেশি সময় লাগছে। সিপিআইএমএল এর দিক থেকে বলতে পারি আর হয়তো কয়েকটা সিট বেশি পেলে ভালো হতো। সিপিআইএমএল আরো ভালো কিছু করে দেখানোর সুযোগ পেত, কিন্তু জোটে থাকতে গেলে কিছু সমঝোতা করে চলতেই হয়। তাই 20টি আসনে লড়েও ভালো ফল করবেন আর নিজেদের স্ট্রাইক রেটও বেশ কিছুটা বাড়াতে পারবেন বলেও আশা করছেন দীপঙ্কর। গত নির্বাচনে 19টি আসনে লড়ে 12টিতে জিতেছিল সিপিআইএমএল, আর এবারে গতবারের 19টি আসনের মধ্যে 18টিতে লড়তে চলেছে মালে। গতবারের একটা আসনে প্রার্থী দিলেন না কেন, সেই বিষয়ে দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন 2020 সালে আউরাই আসনে বড় ব্যবধানে হেরে গিয়েছিলেন তারা, তাই এবারে ওই আসনটিতে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আর বাকি যে দুটি নতুন আসনে সিপিআইএমএল লড়তে চলেছে সেগুলি হলো নালন্দার রাজগীর বিধানসভা এবং সুপালের পিপরা বিধানসভা। রাজগীর থেকে লড়তে চলেছে দীপঙ্কর ভট্টাচার্যের ছাত্র জীবনের বন্ধু বিশ্বনাথ চৌধুরী, আর পিপরা থেকে দাঁড়াতে চলেছেন কৃষি আন্দোলনের নেতা অনিল কুমার। এই দুটি আসনেই এবারে জয় আসবে বলে মনে করছেন সিপিআইএমএল এর সর্বভারতীয় সম্পাদক। এবারের নির্বাচনে মালের দুটি চমক, সুশান্ত সিং রাজপুতের বোন দিব্যা গৌতম এবং জেএনইউ এর ছাত্র সংগঠনের প্রাক্তন দলিত প্রেসিডেন্ট ধনঞ্জয়। তাঁদের নিয়েও মুখ খুলেছেন তিনি। দীপঙ্করের বিশ্বাস ভোরে আসন থেকে ধনঞ্জয় এবং দীঘা থেকে দিব্যা দারুণ ফাইট দিয়ে ওই দুটি আসন ঠিকই তুলে নেবেন। আরও একটি বিষয় পরিষ্কার করে দিলেন দীপঙ্কর, কাকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে ইন্ডিয়া জোট। তিনি বললেন যে এই নিয়ে তার মনে কোনো সন্দেহ নেই, যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে তেজস্বী যাদবই মুখ্যমন্ত্রীর পদে বসবেন। এ নিয়ে কংগ্রেস সহ কোনো শরিক দলেরই কোনো সমস্যা বা দ্বিমত নেই। বিভিন্ন ওপিনিয়ন পোল এবং সূত্র বলছে এবারের নির্বাচনে পরিবর্তন চাইছেন বিহারের সাধারণ মানুষ। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য ইন্ডিয়া জোটের জেতার সম্ভাবনাই বেশি। আপনাদের কি মনে হয় এবারের বিহারের মসনদে কাকে বসাবে বিহারের মানুষ? পরিবর্তন আসবে?